মা কেমন সম্পদ, বাবা কেমন সম্পদ বুঝাইতে চাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মুসা তুমি সাবধান, কারণ তোমার মা নাই বাবাও নাই, তোমার মা বাবা দুনিয়ার জমিনে জিন্দা থাকলে তোমার জন্য দোয়া জারি থাকতো। সুতরাং মুসলমান যাদের মা নাই বাবা নাই দোয়াও চলে গেছে, ঠিক কিনা বলেন? যাদের মা বাবা আছে তাদের বড় কিসমত, বড় কিসমতে কোনো তুমি দোয়া পাবে, তুমি দোয়া পাবে। ও মুসলমান, টেলিফোন করে দেখো মা যদি দূরে থাকে, ঘরে গিয়ে দেখো মাকে সালাম করো, ও মা তোমার কি লাগবে? বন্দা মাকে জিজ্ঞাসা করো, মা তোমার জন্য একটা কাপড় আনবনি? মা খুশি হয়ে বলবে, আমার সন্তান তোমার কাপড় লাগবে না, আমার শরীর পড়ে গেছে, আমার অন্তর পড়ে গেছে। যখন তুমি চাকরি থেকে টাকা পাইবা, বাবাকে হাতে তুলে দাও, তোমার বাবা তোমার টাকার মুহতাজ নই, তোমার বাবা দেখে হাসবে, আল্লাহর কাছে দোয়াদারি করবে, মুসলমান তোমার জন্য দোয়া করবে। তুমি এখন চাকরি থেকে টাকা পাইয়া তোমার ম্যাডামকে দাও, তোমার সন্তানের জন্য আনো, মার জন্য আনো না, বাবার জন্য আনো না। আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে বলে, আলাকা ওয়ালিদান, তোমার কি মা বাবা আছে? ক্বালা নাম। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা। ও মুসলমান, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, আলাকা ওয়ালিদান, তোমার মা বাবা আছে? ক্বালা নাম। রাসূলকে বলে, ইয়া পয়গম্বর, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার মা বাবা আছে। তাহলে তোমার জন্য জিহাদ করো, তোমার মা বাবার খেদমত। সুবহানাল্লাহ, তোমার জন্য জিহাদ কি? তোমার মা বাবার খেদমত। ও মুসলমান, তোমার কোন বাবা, তোমার কোন বাবা, তোমার বাবা কে? তোমার বাবা কে? তোমার বাবাকে চোখে ঘুম দেই না, পেটে ভাত দেই না, পেটে আরাম দেই না, সারা রাত জাগ্রত থেকে আপনার বাবা আমার বাবা সারা রাত জাগ্রত থেকে তোমার জন্য ওই সাগরের মধ্যে গিয়ে মা শিকার করে তোমার জন্য রোজগার করেছে, তিনি তোই বাবা, তিনি তোই বাবা। মুসলমান সারা রাত ঘুমাই নাই, পেটে ভাত দেই নাই, পিঠে আরাম দেই নাই, পিঠে আরাম দেই নাই, বিদেশের মধ্যে মুসাফির করে তুমি সন্তানের জন্য। মুসলমান তোমার বাবা কেমন বাবা? কত ডিগ্রি, কত ডিগ্রি গরম চলতেছে, ওই রুদ্রের মধ্যে সিমেন্টের বস্তা নিয়ে তোমার বাবা কাঁধে করে অপরের কাছে গোলামি করে তোমার জন্য রোজগার করে, তোমার তোই বাবা। ও মুসলমান, তোমার বাবাকে যখনই কাছে ভালো কাপড় নাই ছেলের বাবা সন্তানের জন্য পাগল পাড়া হয়ে যায়। প্রত্যেকের ছেলে সন্তান নতুন কাপড় পরবে, আমার ছেলে কেন পরতে পারবে না? চেহারা মলিন হয়ে যাবে, এই জন্য বাবা আর বলে থাকে না। একদিকে যে কান্দে, আল্লাহ তুমি একমাত্র পারো, আর কেউ পারে না। আমার সন্তানের কান্না আমি কামাইতে পারি না রে পারি, আমার সন্তানদের কান্না আমি সইতে পারি না। সারা রাত কাঁদতে থাকে আর কাজ কর্ম খুঁজতে থাকে সন্তানের জন্য। এ বাবা, তোমার জন্য কত ক্লান্ত পরিশ্রম করে, কত পরিশ্রম করে তোমার বাবা। তুমি এরকম বাবাকে তুমি কেমনি কষ্ট দাও? তোমার মাকে এই কনগরে শীতের রাত, গভীর অন্ধকার রাত, শীতের মধ্যে মা চুলের মধ্যে পায়খানা করে দিয়েছ, মা সন্তানকে কোল থেকে ফেলে দেয় নাই, গরম পানির ব্যবস্থা করে সন্তানকে পরিষ্কার করে আবার চোখের মধ্যে নিয়ে আমার সোনামণি বলে আদর করে, এমন মাকে কিভাবে কষ্ট দেওয়া? এ মুসলমান, তুমি ঘর থেকে বের হইছ সকাল, একদম সকালে বের হইছ। এ মুসলমান সন্তান, কান থেকে শুনো, তোমার মায়ের বুকের মধ্যে ভাত চাই না, পিঠে আরাম আসে না। হে মুসলমান, তোকে ঘুম আসে না। আমার সন্তান সকালে বের হয়েছে, রাত এখন 12টা বাজে, 11টা 10টা বাজে, কোনো বই আসে নাই। একটা যদি গাড়ি আওয়াজ হয় মনে করে মা বুঝে আমার সন্তান এই গাড়ি নিয়ে আসছে, মা দরজার কিনারায় দাঁড়িয়ে থাকে। এখন মাকে কিভাবে করতে দাও? মুসলমান তোমার মা কোন মা? তোমার কেমন মা? মা নাস্তা খাই না, সন্তানকে খাবায়। হে মুসলমান, হাড্ডি মাছ উঠে গুস্ত ছেলেকে খাওয়ায়, এরকম মাকে কিভাবে কষ্ট দাও?
মুসলমান তুমি কাকে কষ্ট দাও? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, মা বাবার পদতলে তোমার, তুমি সন্তানের বেহেশত, তুমি সন্তানের বেহেশত। ও মুসলমান, ও মুসলমান, তোমার কেমন মা, তোমার কেমন বাবা? ও মুসলমান, তুমি ঘর থেকে যখন বের হইয়া কোন দেশের মধ্যে যাও, মা জিজ্ঞাসা করে বাবা কেমন আছে, খাওয়া দাওয়া হই কিনা জিজ্ঞাসা করে, বলে কি বলে না? অথচ তোমার সন্তান বলে বাবা আমার বেগ নাই, তোমার স্ত্রী বলে কত মাসে টাকা দিয়েছে এবং এক মাস হয়ে গেল টাকা কেন দাও নাই, সালাম নাই, কালাম নাই, কেমন আছো জিজ্ঞাসা নাই, টাকা কেন দাও নাই। কিন্তু মা বলে, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, তোমার শরীরের বিষয় তুমি খেয়াল রাখি, এরকম বলে কি বলে না? বাবা তুমি খাওয়া দাওয়া করেছো কিনা, বাবা তুমি ভালো থাকলে আমরা শান্তি, আলহামদুলিল্লাহ, এরকম বলে। এরকম মাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে ধমক দেওয়া যাবে না। উফতিউ ওয়ালা তানহারহুমা, উফতিউ ওয়ালা তানহারহুমা। তাফসীর জালালাইনের মধ্যে বলে ওই শব্দের অর্থ হলো তুই কি, একটি হলো এমন তুমি কোন কর্ম করবে না যে কর্মের মাধ্যমে আমার সন্তান আহ বলে দে, আহ বলে দে, অথবা তুমি এমন কর্ম করবে না, করবে না, বা তুমি এমন কোন আচরণ করবে না, তুমি এমন কোন আচরণ করবে না যে আচরণের মাধ্যমে তোমার মা বাবা কষ্ট পায়, আহ এরকম বলে দে। বাবা তোমার সাথে, তোমার মার সাথে আচরণ এইভাবে হবে, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, নরমের সাথে, আদরের সাথে, ভদ্রতার সহিত তোমার মা বাবার সাথে আচরণ করবে। শুধু তাই নয়, মা বাবার জন্য দোয়া করবে। সবাই বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বরং মা বাবার জন্য এইভাবে দোয়া করবি। শিক্ষা দিলেন কে? শিক্ষা দিলেন কে? আল্লাহ। এ মুসলমান, মা বাবাকে যদি কষ্ট দাও, তোমার ফল কেমন হবে? তোমার ফল কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন, তিন প্রকার লোকের জন্য জান্নাত হারাম। ওই প্রকার, তিন প্রকার লোকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ওই প্রকার, তিন প্রকার। এক নম্বর হলো ওয়াল আক, যিনি মা বাবার সাথে নাফরমানি করবে, ওই সন্তানের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। মৃত্যুর সময় কলমা নসিব হবে না, বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। দুই নম্বর মুসলিমুল কমার, যিনি শরাব পান করে বা শরাব বিক্রি করে, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। মৃত্যুর সময় কলমা নসিব হবে না, বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে যাবে। তিন নম্বর ওয়াসয়ুস, দয়ুস বলা হয়, মুফতিরা বলেছেন, মুহাদ্দিসরা বলেছেন, দয়ুস বলা হয় মা বাবাকে, মা বাবাকে, মা বাবাকে যারা কষ্ট দেয় বা আঘাত দেয়, কষ্ট দেয়, তারকেও দয়ুস বলা হয়। অথবা দয়ুস ব্যক্তি ওই ব্যক্তি, যে ব্যক্তির ছেলে সন্তান যাদের সাথে আলোচনা করা জায়েজ নাই, দেখা সাক্ষাৎ করা জায়েজ নাই, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে কিন্তু বাবা বাধা দেয় না, ছেলে সন্তান বাধা দেই না, ভাই বাবার বাধা দেই না, স্ত্রীকে স্বামী বাধা দেই না, ওই ব্যক্তিকে দয়ুস বলা হয়। ওই দয়ুসের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। মৃত্যুর সময় কলমা নসিব হবে না, বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে যাবে। বলেন নাউযুবিল্লাহ। দয়ুস কাকে বলা হয়? স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দেয়, তাকে দয়ুস বলা হয়। দয়ুস কাকে বলা হয়? কোন রমণীর কাজে পড়ে মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, তাকে দয়ুস বলা হয়। আল্লাহর কসম করে বলেন, ওই দয়ুসের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। মৃত্যুর সময় কলমা নসিব হবে না, বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে যাবে। তার প্রমাণ, তার প্রমাণ তানবীহুল গাফিলিন, আবুল লাইসাল সামারকান্দি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বলেন, হে মুসলমানের সন্তান, আলকামা নামক এক আল্লাহর পয়গম্বরের সাহাবী ছিল। আলকামা নাম শুনেছেন? নাম শুনেছেন? আলকামা নামক আল্লাহর পয়গম্বরের এক সাহাবী ছিল। ওই সাহাবীর মৃত্যুর সময় জবান থেকে কলমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আলকামার মৃত্যুর শয্যার মধ্যে আছে, কিন্তু কলমা বের হচ্ছে না। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবীর জামাত, যদি উনার কলমা যদি বের না হয় তাহলে আলকামার মার কাছে যাও, আমি পয়গম্বর সালাম বলিও। বিভিন্ন রিওয়ায়াত বিভিন্ন বর্ণনা আছে, আমি আলকামাকে সালাম বলিও, আর বলবে আলকামার মা যদি আসতে পারে আসবে, না হলে আমি আসবো। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ও আমার সাহাবার জামাতরা বলে দাও আলকামার মার কাছে আমি আসবো, না হয় যদি আসতে পারে আলকামার মা আসবে। এই কথা শুনে আলকামার মা রাসূলের সালাম শুনে সালামের জবাব দেওয়ার পর আলকামা বলল, আলকামার মা বলল, ও রাসূলের সাহাবীরা, আল্লাহর পয়গম্বর কেন আসবে, আমি যাব পয়গম্বরের কাছে। আলকামার মা পয়গম্বরের কাছে এসে সালাম জানাই, ইয়া রাসূলুল্লাহ। সালাম জানানোর পর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন ডেকেছেন? আল্লাহর পয়গম্বর বলে, ও আলকামার আম্মা, আপনার সন্তানের সাথে আপনার কি ব্যবহার ছিল? আপনার সন্তান কেমন ছিল, কেমন ধরনের ছিল? আলকামার মা বলে, ও পয়গম্বর, আমার সন্তান আলকামা তাহাজ্জুদ গুজার ছিল, কোরআন তেলাওয়াত ছিল, আমার সন্তানের জিকির আজকার ছিল, নফল ইবাদত ছিল, নফল রোজা ছিল। আমার সন্তানের কোনদিন তাহাজ্জুদ কথা হয় নাই। ও পয়গম্বর, শেষ পর্যায়ে আমার আলকামা, আমার সন্তান জিহাদের মধ্যে শরীক হয়েছে, জিহাদ করেছেন, কোরআন তেলাওয়াত বাকি নাই, জিকির বাকি নাই, নফল রোজার বাকি নাই, আমার আলকামার তাহাজ্জুদ কথা নাই। ও আলকামা আম্মা জান, তাহলে কি অবস্থা, তোমার সাথে ব্যবহার কেমন ছিল? এই কথা বলার সাথে সাথে আলকামার আম্মার চোখ থেকে পানি টপর টপর করে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর বুঝে ফেলেছে, সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবার জামাত, আলকামার জন্য আল্লাহ করে তৈরি করো, আলকামার জন্য আল্লাহ করে তৈরি করো, আগুনের ব্যবস্থা করো। আলকামাকে দুনিয়ার জমিন থেকে পুড়িয়া বিদায় দেওয়া হবে। আলকামার মা দুনিয়ার জমিন, এই জমিনের মধ্যে তাকে আলকামার মা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পয়গম্বর, আমি দুনিয়ার জমিনে থাকতে আমার সন্তানকে পুড়ে দেওয়া হবে। ও পয়গম্বর, আমি মা হিসাবে কিভাবে বরদাস্ত করব? ও পয়গম্বর, আমি বরদাস্ত করতে পারবো? ও পয়গম্বর, আমার সন্তানকে পুড়ে কেন মারবে? আল্লাহর পয়গম্বর বলে, ও আলকামার মা, তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারবে না, তাহলে তুমি চিৎকার দিচ্ছ কেন? দুনিয়ার জমিনের আগুন তেমন কঠিন নয়, দুনিয়ার আগুন থেকে কঠিন হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন হাজার হাজার কঠিন, জাহান্নামের আগুন। আলকামার মাকে বলে, ও আলকামার মা, যদি আপনি সহ্য করতে না পারেন, আপনার সন্তানকে জ্বালিয়ে দেওয়া হবে। আপনি যদি সহ্য না পারেন, তাহলে বলেন আপনার সন্তানকে ক্ষমা করে দিলেন। আলকামার মা চিৎকার দিয়ে বলে, ও পয়গম্বর, ও পয়গম্বর, আমার সন্তান, আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। এই কথা বলতে দেরি আলকামার জুবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলমা বের করতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, আলকামার তাহাজ্জুদ ছিল, আলকামার রোজা ছিল, আলকামার নফল ইবাদত ছিল, আলকামার জিহাদ ছিল, আলকামার কোরআন তেলাওয়াত ছিল, সব কিছু থাকার পর মার সাথে ব্যবহার ভালো ছিল না, বিদায় আলকামার জুবান থেকে কলমা বের হচ্ছে না। শিক্ষণীয় ঘটনা। এই মুসলমান, এবার বলেন, একমাত্র একটা নারীর কারণে মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, মুসলমান, তোমার কি মরণের সময় কলমা নসিব হবে? তুমি কি ঈমান নিয়ে যেতে পারবে না? বেঈমান হয়ে যাবে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? খেদমত করবেন তো? হাত উঠিয়া বলেন তো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, বলেন আমিন। তোমার মা, হে সন্তান, হে যুবক, তোমার পায়ে হাত থেকে বলে, যুবক, একটা কথা বলে রাখি, বাবা, তুমি হয়তো কোন মেয়ের প্রেমে পড়ে মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, বা সুন্দর রমণী তোমার স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দাও। বন্দা, তোমাকে প্রশ্ন করি,
দুনিয়ার জমিনে তোমার মা যদি না থাকে, বাবা যদি না থাকে, বাবা আর পাওয়া যাবে না, মা পাওয়া যাবে না, মা পাওয়া যাবে না, বাবা পাওয়া যাবে না। মুসলমান যদি তুমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকো, বউ একটা নয়, দুইটা নয়, সব নয়, হাজার বউ তুমি পাবে কি পাবে না? মুসলমান দুনিয়ার জমিন থেকে একবার যদি মা বিদায় নিয়ে যায়, বাবা যদি বিদায় নিয়ে যায়, ও মা আমার জন্য দোয়া করো, মা ও বাবা আমার জন্য দোয়া করো। বাবা কাকে বলবে? মুসলমান বিদায় যদি মা নয়, বাবা নয়, স্ত্রী যদি একটাও নয়, হাজারটাও চলে যায়, তোমার স্ত্রী একবার নয়, হাজারবার পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মা বাবা পাওয়ার সম্ভাবনা নয়। এই জন্য যাদের মা আছে, বাবা আছে, মা বাবার খেদমত করে জান্নাত কিনে নাও। আল্লাহর পয়গম্বর বলে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পদতলে ছেলে সন্তানের বেহেশত। বেহেশত কোথায় বলেন? মা বাবা পদতলে। ও মা তুমি এই জগতের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারি পদতলে রয়েছে জান্নাত, তোমারি পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারি পদতলে রয়েছে জান্নাত, তোমারি পদতলে রয়েছে জান্নাত। মুসলমান দুঃখ আর বেতার যন্ত্রণা সব কিছু সইয়া তোমাকে লালন পালন করেছে কে? তোমার মা, তোমার বাবা। মুসলমান কেমন মা কেমন বাবা? ও মুসলমান, নিজে একটু যখন বাবা হয়েছ, নিজে একটু চিন্তা করে দেখো, ভেবে দেখো, তোমার মা তোমার বাবা তোমার জন্য ঠিক তেমনি ভাবে কত কষ্ট করেছে, ঠিক কিনা বলে? তোমার মা যদি কাফের হয়, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন পয়গম্বরের কাছে ঘুরে যায় আর কান্দে কান্দে আর নালিশে কি রকম? আল্লাহর পয়গম্বর বলে, ও আবু হুরায়রা তুমি দূরে এসে যায় কান্দো কেন? আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমাকে বলেছে হয়তো মুহাম্মদের দরবার ছাড়বে না, হয় আমার দরবার ছাড়বে। আমি মাকে বললাম, ও মা তোমার মতো হাজার মা দুনিয়ার জমিন থেকে আমার কলিজা থেকে চলে যেতে পারে, ও মা আমি মুহাম্মদকে আমার অন্তর থেকে আমি ছেড়ে দিতে পারি না। এইরকম বলে আমি চলে আসলাম। আল্লাহর পয়গম্বর বলে, আবু হুরায়রা তোমার মা যদি কাফের, তোমার মা যদি ইহুদি, এরকম বলা যাবে না। তোমার জন্মদাতা মা, তোমার জন্মদাতা বাবা। মুসলমান ও দুনিয়ার মুসলমান, এ আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর শিক্ষা কি দিলেন? দুনিয়ার জমিনে তোমার মা যদি কাফের হয়, তোমার মা যদি কাফের হয়, বাবাও যদি কাফের হয়, তারপরে তোমার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু হুরায়রা তোমার মার কাছে দাও, তোমার মার কাছে দিয়ে তুমি ক্ষমা চাও। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর তাহলে আমার মার জন্য দোয়া করো, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা। বুখারীর বর্ণনা, ও আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করো, আবু হুরায়রার মাকে হেদায়েত করো। আবু হুরায়রা এখান থেকে দূর দেয়, ঘরের দিকে রওনা দেয়। পথের মধ্যে সাহাবীরা পায়, আর সাহাবীরা বলে, ও আবু হুরায়রা তুমি এভাবে দৌড়াও কেন? তুমি তো ভদ্র ছেলে, এভাবে তো কোনোদিন দৌড়া নাই। আবু হুরায়রা বলে, আজকে আমাকে ছেড়ে দাও, আমি ঘরে পৌঁছে যাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুয়াকে আগে পথ আমি দেখতে চাই।
আবু হুরায়রা ঘরে গিয়ে দেখে আম্মাকে ডাকে ডাক দিয়া উম্মি ইয়া উম্মি, এইভাবে বুখারীর বর্ণনা ডাক দেয়। আবু হুরায়রা মাকে ডাকে মা ইয়া ইবনি ইয়া ইবনি ইয়া ইবনি, এইভাবে ডাক দেয়। আবু হুরায়রা বলে আমার মার জুবান নরম হয়ে গেছে, আমার মার জুবান নরম হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আমি ঘরে পৌঁছার আগে পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার ঘরের মধ্যে পৌঁছে গেছে, আমার ঘরের মধ্যে পৌঁছে গেছে। মা বলে ও আমার সন্তান তুমি দাঁড়াও, আমি আসতেছি আমি আসতেছি। আবু হুরায়রা ঘরে পৌঁছার আগে আগে মা পবিত্র হইয়া গোসল করে, মা পবিত্র হইয়া ছেলের জন্য প্রস্তাব করে দরজা খুলে দিল। আবু হুরায়রাকে বলে ও আমার বলো আমার সন্তান আমাকে মাফ করে দাও, ও আমার সন্তান আমাকে মাফ করে দাও, ও আমার সন্তান আমাকে মাফ করে দাও। এবং পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমাকে নিয়ে যাও, যেন আমি তুমি যেই কলেমা পড়েছো সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়ি আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া আবু হুরায়রার মা কলমা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন না হাত তুলে? করবেন না? সকলে খেদমত করবেন তো মা বাবার ইনশাআল্লাহ। যারা করবেন হাত উঠান। আয় আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যারা না বুঝে না জেনে মা বাবাকে কষ্ট দিয়েছি আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমি সকলে বলেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। মা বাবা যাদের আছে আল্লাহ মরণ পর্যন্ত মা বাবার খেদমত করে আল্লাহ তোমার জান্নাতের ওয়ারিসদার বানিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই মুসলমানের সন্তান, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে যদি সন্তুষ্ট রাখতে পারো তুমি জান্নাতের ওয়ারিসদার হবে, এমন না দুনিয়ার জমিনে তুমি বাদশা হবে। দুনিয়ার জমিনে কি হবে? বাদশা হবে। অভাব তোমার কোনদিন হবে না, কোন জায়গায় তুমি বেইজ্জত হবে না, কোন জায়গায় তুমি অপমানিত হবে না। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবনি শেষ হয়ে গেছে, আমার টাইম তো বলছেন আপনারা আচ্ছা বলতেছি তাহলে ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ। কতক্ষণ ধরবেন? কতক্ষণ ধরবেন? আল্লাহ কবুল করতে বলেন আমিন। প্রত্যেকদিন প্রোগ্রাম জার্নি হয়, আলো বাতাস লাগে, একটু কান্দি সর্দি হয়, এদের জন্য একটু এই কাজতেছি আর কি, তারপরে চেষ্টা করছি ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং আল্লাহর সাথে মুসা কালিমুল্লাহ কি বলতেন? কালিমুল্লাহ বলতেছি তো, কথা বলতেন। কি বলতেন? কথা বলতেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন একদিন মুসা কালিমুল্লাহকে বলে হে মুসা, আল্লাহ ডাকে, ডাকের সাথে সাথে লাব্বাইক লাব্বাইক বলে চলে গেছে দূরে, দূর দিয়া কোথায়? তোর পাহাড়ে। কোথায়? কথা বলতেন কোথায়? বলে আওয়াজ দেন, আমার কথা বোঝা যাচ্ছে না? চট্টগ্রামের বাসায় বলবো? আচ্ছা বুঝতেছেন তো? আপনারা বলতে বললে আমি বলবো না, কারণ আমার এমনি কথা বলতে চট্টগ্রামের ভাষা বলতে পারি, ওয়াদের মহিলারা কিন্তু এগুলো আর বলতে পারি না। কথা বলতেন কোথায়? তোর পাহাড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক শুনে তাৎ করে পৃথিবীর মতো দূর দিয়ে তোর পাহাড়ে হাজির। কোথায় হাজির? তোর পাহাড়ে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে ও পয়গম্বর মুসা,
তুমি এইভাবে দূর দিয়ে কেন এসেছো? না, আল্লাহ পয়গম্বর মূসাকে বলে তোমার মা বাবা আসেনি। আল্লাহ জানো না এই কথা? মূসা পয়গম্বরকে বলে ও মূসা, তোমার মা বাবা দুনিয়ার জমিনে জিন্দা আসেনি। মূসা পয়গম্বর, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে আর কাঁদতেছে, ও আল্লাহ, ও মালিক, আপনি তো জানেন আমার মা নাই বাবাও নাই। আল্লাহ তারপর কেন কষ্ট করতেছেন এভাবে আমি জানি না, আমি বুঝি না। মূসাকে বলে আমার আল্লাহ, ও মূসা আমি জানি, তারপর জিজ্ঞাসা করলাম। মূসা বলে ইয়া রাব্বুল আলামিন, আমার মাও নাই বাবাও নাই, কেহ নাই, আছে একমাত্র আমার আল্লাহ, আছে একমাত্র আমার আল্লাহ, আছে মাত্র আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলে ও মূসা, তুমি সাবধান সাবধান সাবধান, ও মূসা তুমি সাবধান, তুমি এইভাবে আর দূরে এসো না। মূসা বলে ও আল্লাহ, আমার মওলার ডাকে আমার যদি ডানা থাকতো, আমার ডানা মেরে দিয়ে আমি উড়ে আসতাম। আমি ডানা নাই, আমার ডানা নাই ফিরে আমি কষ্ট করে দূরে এসেছি। যদি ডানা থাকতো আল্লাহ, তোমার কাছে যেইভাবে আসার প্রয়োজন সেইভাবে আমি হাজির হতাম। কে বলতেছে? মূসা। আল্লাহ বলে ও মূসা, তোমার প্রেম ভালোবাসা সবকিছু আল্লাহর জন্য আছে আমি জানি, তবু তোমাকে আমি নসিহত করে আমি আল্লাহ, হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ বলে ও মূসা, তুমি আগে এইভাবে অনেকবার দূর এসেছো, তোমাকে বাধা দিই নাই, তোমাকে আমি নিষেধ করি নাই, আমি তোমাকে মানা দিই নাই, মানা করি নাই। এখন কেন মানা করতেছি? মূসা, তোমার বাবাও নাই দুনিয়ার জমিনে, তোমার মাও নাই, বাবাও নাই মাও নাই, অর্থ দুনিয়ার জমিনে তোমার মা বাবা যতদিন ছিল তোমার জন্য সন্তানের জন্য দোয়া জারি ছিল। সুবহানাল্লাহ। কি ছিল? সন্তানের জন্য দোয়া জারি ছিল। মা বাবা যতদিন দুনিয়ার জমিনে তাকে আল্লাহ বুঝাইতেছেন, যতদিন তাকে মা বাবা সন্তানের জন্য ততদিন দোয়া করতে থাকে। এই মুসলমান মূসাকে বলে ও মূসা, দুনিয়ার জমিনে তোমার মা নাই বাবা নাই, এই জন্য তুমি সাবধানে চলবে, তুমি আর এইভাবে দূরে আসবে না, কারণ তোমার মা বাবা দুনিয়ায় যতদিন জিন্দা ছিল ততদিন তোমার জন্য দোয়া জারি ছিল। এখন মা নাই বাবা নাই, তোমার দোয়াও জারি নাই, সুতরাং তুমি সাবধান, তুমি সাবধান। বান্দা বলতে চাইলাম, তুমি দুনিয়ার জমিনে যতদিন মা কি পাবে, বাবা কি তুমি যতদিন পাবে, মা বাবার দোয়া নাও, মা বাবার দোয়া নাও, মা বাবার দোয়া নাও, মা বাবার দোয়া নাও। শিক্ষা দিলেন কি? শিক্ষা দিলেন কি? আল্লাহ। মুসলমান, এখন আমরা মা বাবাকে আমরা একেবারে ছাড়ে দিয়া ম্যাডামের যেটা বলে সেটা আমরা একেবারে বড় বিশ্বাসের কথার মতো চলে আমরা, ঠিক কিনা? ওই তো গর্জনী এরকম নাই, এরকম আসেনি গর্জনী এলাকায়? আসেনি? আওয়াজ দিয়ে বলেন। মহিলারা বলতেছে এই হুজুরকে আগামী বছর আর দেওয়া যাবে না, আগামী বছর আর দাওয়াত দেওয়া যাবে না, কোনো অসুবিধা নেই। মুসলমান, মা কেমন সম্পদ, বাবা কেমন সম্পদ বুঝাইতে চাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ও মূসা তুমি সাবধান, কারণ তোমার মা নাই বাবাও নাই, তোমার মা বাবা দুনিয়ার জমিনে জিন্দা থাকলে তোমার জন্য দোয়া জারি থাকতো। সুতরাং মুসলমান, যাদের মা নাই বাবা নাই দোয়াও চলে গেছে, ঠিক কিনা বলেন? যাদের মা বাবা আছে
তাদের বড় কিসমতে কোনো তুমি দোয়া পাবে, তুমি কোনো দোয়া পাবে। ও মুসলমান, টেলিফোন করে দেখো মা যদি দূরে থাকে, ঘরে গিয়ে দেখো মাকে সালাম করো, ও মা তোমার কি লাগবে? বন্দা মাকে জিজ্ঞাসা করো, মা তোমার জন্য একটা কাপড় আনবনি। মা খুশি হয়ে বলবে, আমার সন্তান তোমার কাপড় লাগবে না, আমার শরীর পড়ে গেছে, আমার অন্তর পড়ে গেছে। যখন তুমি চাকরি থেকে টাকা পাইবা, বাবাকে হাতে তুলে দাও। তোমার বাবা তোমার টাকার মুহতাজ নই, তোমার বাবার দেখে হাসবে, আল্লাহর কাছে করবে, মুসলমান তোমার জন্য দোয়া করবে। তুমি এখন চাকরি থেকে টাকা পাইয়া তোমার ম্যাডামকে দাও, তোমার সন্তানের জন্য আনো, মার জন্য আনো না, বাবার জন্য আনো না। এ মুসলমান, তোমার মাকে বাবাকে দিতে হবে না, শুধুমাত্র তুমি দেখার জন্য, খুশি হওয়ার জন্য দাও। এ মুসলমান, তোমার সমস্ত দুনিয়ার উন্নতি আর উন্নতি তুমি দেখতে পাবে। ঠিক কিনা বলেন? মধ্যে মা দরপেদর কোন সুহবশাম তাকে বাসি দর্দ আলম নে কোনা। দিন রাত মা বাবার সামনে চলতে থাকো, তুমি তোমার উন্নতি দেখতে থাকবে, তোমার উন্নতির তামাশা তুমি দেখতে থাকবে। মুসলমান, আমার কথা আমি বলি, আমার কোন এলাম কালাম নাই। এমনি লোকেরা বলে মুক্তি শেখ ইউনূস মাওলানা বলে, আমার এরকম যে বাড়ি করে কথা বলতে, এরকম বাড়ি আমি অতি অল্প লোক, আমি খুব ক্ষুদ্র লোক। কারণ আমি জানি আমারটা, আমি জানি আমার ভিতরে কি আছে, কিন্তু একটা পুঁজি আছে আলহামদুলিল্লাহ। আমি শপথ করে বলবো, হাজার বার শপথ করে বলতে পারবো, আমার একটা পুঁজি আছে, সেটা পুঁজি হলো আমার মা বাবার দোয়া। আলহামদুলিল্লাহ, আমার মা বাবার দোয়া, আমার মা বাবার দোয়া। আমার আব্বা মারা গেছে 2000 সালে, এখন 2000 কত, এখন কত 5। তখন আমি মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছি, নতুন স্কুলে পড়ছি, আগে স্কুল থেকে ভর্তি হয়েছি। আমার আব্বা আল্লাহ যেন নসিব করে মাফ করে দেন, আমার আব্বাকে বসা করবো না। আমি প্রথমে মাদ্রাসায় পড়ার জন্য রাজি হয়ে গেছি, কারণ আল্লাহ আমাকে কণ্ঠ সুন্দর দিছে, আমি স্কুলে গান গাইতাম। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, সকল বলেন আমি। আমার আব্বার ইচ্ছা অন্য ধরনের ছিল। আমার আব্বা কিন্তু এগুলো পছন্দ করতো না, আমার আব্বা এগুলো পছন্দ করতো না। দিদা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে তোমার দিনের জন্য কবুল করো। আমার মার দোয়া আমি শুনেছি, আমার কানে শুনেছি, আমার মার দোয়া করেছি। আমার আব্বা সৌদি আরবে ছিল, আব্বার কথা না বলে আমার আম্মা মাদ্রাসায় দিয়ে দিচ্ছে আমাকে। প্রথমে মাদ্রাসায় পড়ছি, নীলা মাদ্রাসাতে, দারুসুন্নাহ নীলা জামিয়া দারুসুন্নাহ পড়ছি। আপনার নীলা মাদ্রাসার নাম শুনছেন? সরসংকুলের মাদ্রাসা, বড় মাদ্রাসা। আব্বার কথা না শুনে আমাকে মাদ্রাসায় ভর্তি করাইছিলেন আমার আম্মা। আমার আম্মাকে টেলিফোন করে আমার আব্বা খুব বকাঝকা করতেছে, তুমি আমার কথা মানো নাই, ছেলেকে মনে করে এরকম কিছু করতেছে। যাই হোক, খুব কষ্ট করে আমি মাদ্রাসায় থাকছি। আমার আব্বা 2 বছর পর আসলো। 2 বছর পরে আসার পর আমার গায়ে যখন দুঃখ বাঁচেছে, আমার আব্বা আমাকে চলে আমার আব্বা জোরে কান্দে বলে আসছে, আমার সন্তান তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে কত মায়া লাগতেছে, কত আদর লাগতেছে। আল্লাহ তাআলা দোয়া করে, আল্লাহ আমি বুঝে নাই, আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইছি, আগে হই নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার সন্তানকে তুমি দেশের জন্য, দশের জন্য কবুল করে নাও। আমরা দোয়া করতে আলহামদুলিল্লাহ। বস এতটুকু মা বাবার দোয়ায় আল্লাহ আপনাদের সামনে বসাইছেন, আমার ভাই করেছে শুনেন। আল্লাহর কসম করে বলি, মা বাবার দোয়া, উস্তাদের দোয়া আপনাদের কাছে, আপনাদের পাশে বসে এভাবে কথা বলার সুযোগ দিয়েছেন কে? বরকত কিসের? মা বাবার দোয়ার বরকত। বরকত কিসের? মা বাবার দোয়ার বরকত। সেজন্য আপনাদের পায়ে হাত থেকে বলি, ভাই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবাকে কষ্ট দেওয়ার অর্থ হলো হাদিসে আছে, আল্লাহর নাফরমানি। মা বাবার নাফরমানি হলো আল্লাহর নাফরমানি। মা বাবার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মা বাবা খেদমত করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আমরা মা বাবা খেদমত করবো, আল্লাহ পাকের ইবাদত করবো। এগুলা তরিকা কার নেব? রাসূলের তরিকা কার নেব? রাসূলের তরিকা নেব। ইবাদত মা বাবার
এটাও ইবাদত, নামাজ রোজা যাকাত হজ এটাও ইবাদত, পর্দা করা এটাও ইবাদত, সমস্ত কিছু ইবাদত যত আছে মুমিনের জন্য। কিন্তু তরিকা কার হতে হবে? বলেন তরিকা কার হতে হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেন মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ মুমিনরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ঈমানদার মুমিন মুমিনা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে তোমাদের মা, তোমার সন্তানের, তোমার স্ত্রীর, তোমার মালের, তোমার জানের চেয়ে বেশি আমি পয়গম্বরের মহব্বত বেশি হবে না। আমরা নিজেকে প্রশ্ন করি, আমার ভালোবাসা, আমার প্রেম ভালোবাসা আমার সন্তানের চেয়ে কি নবীর বেশি, না মা বাবার চেয়ে কি নবীর বেশি, আমার জানের চেয়ে বেশি, আমার মালের চেয়ে বেশি কিনা? আমরা নিজের একটু প্রশ্ন করে দেখি। আল্লাহ পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ঈমানদার মুমিন মুমিনাত হতে পারবে না যতক্ষণ বান্দা তোমার মহব্বত ভালোবাসা তোমার ছেলে সন্তান, তোমার স্ত্রী থেকে, তোমার মা দৌলত থেকে বেশি আমি পয়গম্বরের হবে না, ততক্ষণ তুমি শুদ্ধ ঈমানদার মুমিন মুসলমান হতে পারবে না। এই মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে, যে আমার সুন্নতকে মহব্বত করবে তথা আমার তরিকাকে মহব্বত করবে, সেই যেন আমি পয়গম্বরকে মহব্বত করলো। যে আমার সুন্নত আমার তরিকাকে মহব্বত করলো, সেই যেন আমি পয়গম্বরের সাথে জান্নাতে, কোথায়? জান্নাতে একসাথে হই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মহব্বত তরিকা নিয়ে রাসূলের সাথে জান্নাতে যাওয়ার আশা কার কার আছে? হাত উঠিয়ে দেখান তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহর পয়গম্বরের তরিকা সুন্নাত, আল্লাহর পয়গম্বরের ইতাআত করার জন্য হুকুম করেছেন আল্লাহ। কিরকম হুকুম করেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে পয়গম্বর তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পয়গম্বর তোমার উম্মত মুসলমানদেরকে তুমি বলে দাও, তোমার উম্মত মুসলমানের মধ্যে কে আছে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কে আছে আমার ভালোবাসা পেতে চাই? বলেছেন কে? হে পয়গম্বর তুমি বলে দাও আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর সাথে ভালোবাসা, আমি আল্লাহর সাথে প্রেম নিবেদন কে করতে চাই? তুমি পয়গম্বর বলে দাও ফাত্তাবিউনি, যেই বান্দার বান্দী আমি আল্লাহর সাথে প্রেম নিবেদন করবে বা করতে চাই, সর্বপ্রথম তুমি বলে দাও যেন তুমি পয়গম্বরের ইতাআত করে তুমি পয়গম্বরের অনুসরণ করার জন্য। বলবেন না সুবহানাল্লাহ? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে পয়গম্বর, যখন তোমার উম্মতের নর-নারীর মধ্যে আমি আল্লাহ হুকুম পাওয়া যাবে তথা তুমি পয়গম্বরের সুন্নাত তরিকা পাওয়া যাবে, তখন আমি আল্লাহর সাথে প্রেম নিবেদন আমার বান্দার সাথে অটোমেটিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন, আল্লাহ ঘোষণা করেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি ক্ষমা করে দেব তোমাদের সমস্ত গুনাহকে, যুনুবাকুম তোমাদের সমস্ত সকল গুনাহ সমূহকে আমি ক্ষমা করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, কেননা আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমা করনেওয়ালা। শর্ত হলো বান্দা তোমার ভালোবাসা আমার যদি হতে চাও, আমার যদি হতে চাও, আমাকে পেতে চাও, তুমি আমার পয়গম্বর আমার হাবিবের সাথে সম্পর্ক করো। সুবহানাল্লাহ। কে বলেছেন? অন্য জায়গায় আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী তুমি বলে দাও আমি আল্লাহর আনুগত্য করার জন্য
তুমি পয়গম্বরের অনুকরণ করার জন্য বলো। কে বলেছে? আল্লাহ। মুসলমান তাহলে বুঝা গেল, এটাই বুঝা গেল যে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসার মধ্যে নিহিত। যার কাছে আল্লাহর ভালোবাসা পেতে চাও, যার কাছে নিতে চাও, ভালোবাসতে হলে কাকে প্রথমে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। কার ভালোবাসা? তার তরিকা নিতে হবে, নবীর তরিকা নিতে হবে। বান্দার নবীর তরিকা ব্যতীত আল্লাহকে পাওয়া যাবে না। পুরো বান্দা বাংলাদেশ থেকে যদি সৌদি আরব যেতে চায়, প্রথমে কি লাগবে বলেন তো? প্রথমে কি লাগবে? যে দেশ থেকে যাবে সেই দেশের ন্যাশনালিটি আইডি কার্ড লাগবে। তারপরে কি হবে? আপনার আইডি কার্ড যে ব্যক্তির কাছে আছে তার সাথে পাসপোর্ট সংযুক্ত করা হবে। পাসপোর্ট যখন হবে তারপর মেডিকেল করবে। মেডিকেল যখন হবে তারপরে মেডিকেলের সাথে ভিসা সংযুক্ত হবে। ভিসা সংযুক্ত হবে। ভিসা হওয়ার পর আপনি সৌদি আরব যেতে পারবেন, ঠিক কিনা? ঠিক তদুপরি ভাবে যদি কোনো বান্দা আল্লাহকে পেতে চায়, ওনার জন্য প্রয়োজন রাসূলের তরিকা। বলেন রাসূলের তরিকা যেই বান্দার উপর হয়ে যাবে, যেই বান্দার সাথে ফিট হয়ে যাবে, তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ রাসূলের তরিকা মানবো তো ইনশাআল্লাহ। আবদার রাখবো, আমরা যারা দাড়ি রাখি নাই দাড়ি রেখে দেবো তো ইনশাআল্লাহ। আমরা যারা দাড়ি রাখি না দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। যদি জিজ্ঞাসা করি কেন দাড়ি রাখো নাই ভাই, কই হুজুর এখনো শাদী করি নাই। বলে কি বলে না? যারা শাদী করছে কই এখনো নাতি হুতি দেখি নাই। নাতি হুতি যারা দেখছে, বিয়ে যারা করছে তাদেরকে যদি জিজ্ঞাসা করি, কই হুজুর আগামী মাসে চিল্লে যাবো, তারপর দাড়ি রেখে দেবো। আপনার সাথে জিবরাইল মামার সাথে কি কন্টাক্ট আছে নাকি? আজরাইলের সাথে কন্টাক্ট আছে? আছে নাই। তো কিভাবে বললেন আগামী মাসে কোথায় যাবো? চিল্লাই যাবো, তারপর দাঁড়ে রেখে দেবো। এখন কেন রাখো নাই? শাদী করি নাই, বিয়ে দেওয়া করি নাই, নাতি হুতি দেখি নাই। আপনার কাছে বলবো যারা শাদী করি নাই, বলেন ভাই আপনার সাথে সাথে দাঁড়িয়ে কি সম্পর্ক? শুধু জানেন না আপনি কি পড়ালেখা করছেন, দাঁড়িয়ে রাখতে এমনি মেয়ে দিবেনি, এরকম বলে কি বলে না? আছে কি নাই? আছে কি নাই? আওয়াজ দিয়ে বলে আছে কি নাই? বলবো ভাই আপনি এখনো বুঝেন নাই, আপনি যেটা বুঝেছেন উল্টা বুঝেছেন। যেই মহিলা দাড়ি পছন্দ করবে না, আপনি জানেন মূলত সেই আপনাকে পছন্দ করে না। ঠিক আসতে করে বলেন। যে দাড়ি পছন্দ করে না মূলত আপনাকে পছন্দ করে না। কিভাবে? যেই মেয়ে মহিলা, সে আমার মা, সে আমার বোন, সে আমার সন্তান, যে হক না কেন সত্যি কথা বলতে হবে। যে দাড়ি পছন্দ করে না সে মূলত আপনাকে পছন্দ করে না। এই মহিলা শাহরুখ খান, আমির খান, সালমান খান মার্কার মহিলা। আই আমার ডিস্কো ড্যান্সার মহিলা, যেমন রোববার না আছে কোমর ডোলাইয়া, ওই টাইপের মহিলা। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন। যেই মহিলা দাড়ি পছন্দ করে ওই মহিলা বুঝতে পারবেন আপনার ঘরে যখন নিবেন, বুঝতে পারবেন আসলে মহিলা আলেন নাই, বউ আলেন নাই, একটা মালিক ফেরেশতা আপনার ঘরে ঢুকাইছে না। কেন? যেই মহিলা দাড়ি পছন্দ করবে ওই মহিলা তাহাজ্জুদ গুজার মহিলা হবে। যেই মহিলা দাড়ি পছন্দ করবে ওই মহিলার পেটের মধ্যে সন্ত্রাস হবে না। ওই মহিলার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোটিয়া মাদ্রাসার মুফতি আজিজুর রহমান মহিলা করবেন। যেই মহিলা দাড়ি পছন্দ করবে শাশুড়ি খেদমত করবে। যেই মহিলা দাড়ি পছন্দ করবে ওই মহিলা তুমি স্বামী হিসাবে জান্নাতের নিয়ামত হিসাবে গ্রহণ করবে। যেই মহিলা দাড়িকে পছন্দ করবে ওই মহিলা তোমার কথা বাহিরে দেবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করবো না আমিন। আমরা যারা দাড়ি রাখি না দাড়ি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করবো আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।